পাল্লায় ভোট দিলে আপনি ভেস্তে যাবেন, ধানের শীষে ভোট দিলে আপনি জাহান্নামে যাবেন। শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান ৭১ সালের মহান স্বাধীনতার ঘোষণা দিয়ে পাকিস্তান সেনাবাহিনীর থেকে সমস্ত সেদিন তারা বিদ্রোহ করে সেক্টর কমান্ডার হয়েছেন, তারা মুক্তিযুদ্ধ করেছেন সেনাবাহিনী। এই সেনাবাহিনী মুক্তিযুদ্ধের সেনাবাহিনী। তাই আমি বলতে চাই, যারা ৭১কে অস্বীকার করে, যারা ৩০ লক্ষ শহীদের রক্ত অস্বীকার করে, যারা নতুন করে এই গণঅভ্যুত্থানকে বিপ্লব বলে আর একটি স্বাধীনতার ঘোষণা দিতে চান ৫ই আগস্টকে, তারা প্রকারান্তরে বাংলাদেশকে অস্বীকার করেন, বাংলাদেশের অস্তিত্বকে অস্বীকার করেন, বাংলাদেশের মুক্তিযুদ্ধকে অস্বীকার করেন। যারা মুক্তিযুদ্ধের ৭২-এর সংবিধানকে অস্বীকার করেন, তারা বাংলাদেশের নাগরিক হওয়ার যোগ্য নয়। অতএব এদেরকে ভোট চাওয়ারও কোনো অধিকার নেই। এবং পিআর পদ্ধতির মাধ্যমে যারা আজকে বিশৃঙ্খলা সৃষ্টি করে দেশের নির্বাচনকে ব্যাহত করতে চান, তারা প্রকারান্তরে আরেকটি কোনো দেশের এজেন্ডা বাস্তবায়ন করতে চান। অতএব বাংলাদেশে যদি নির্বাচন না হয়, বাংলাদেশের কোনো উন্নয়ন হবে না, বাংলাদেশের স্বাধীনতার সার্বভৌমত্ব থাকবে না। আপনারা সাংবাদিক মানুষ, আপনারা আমার চাইতে ভালো জানেন, ভূ রাজনীতির কারণে বাংলাদেশ আজকে একটা কঠিন সংকটের মুখে। এর থেকে উত্তরণ করতে হলে একটি নির্বাচিত সরকার ছাড়া কোনো উপায় নেই। না হলে আমাদের পার্বত্য চট্টগ্রাম থাকবে না, আমাদের চট্টগ্রাম বন্দর থাকবে না। বাংলাদেশের গার্মেন্টস ইতিমধ্যে ২৪ লক্ষ শ্রমিক বেকার হয়েছেন গত ১ বছরে। এটা যদি আরও থাকে, তাহলে আমাদের অবস্থা একসময় শ্রীলঙ্কার গৃহযুদ্ধের কারণে আমাদের দেশে গার্মেন্টস জিয়া রহমান নিয়ে এসেছিলেন। তো অতএব আমাদের অবস্থা আফগানের মতো হবে, আমাদের অবস্থা সিরিয়া অবস্থা হবে, আমাদের অবস্থা ইরাকের মতো হবে। যারা এই উগ্র মৌলবাদী রাজনীতির নামে বাংলাদেশে ধর্ম প্রিয় মানুষকে প্রতারিত করতে চান, ধর্মের নামে, আপনারা দেখবেন যে পাল্লায় ভোট দিলে আপনি ভেস্তে যাবেন, ধানের শীষে ভোট দিলে আপনি জাহান্নামে যাবেন। এইটি কে নির্ধারণ করেছে? এটি একটা স্বয়ং আল্লাহ ছাড়া তো কারো পক্ষে সম্ভব না, আল্লাহ রসুলের পক্ষে সম্ভব না। উনিও বলেন নাই যে আমি বললেই, সুপারিশ করলেই কেউ বেহেশতের সার্টিফিকেট দিতে পারেন। অতএব এই ব্যাপারে যারা মহিলাদেরকে বিভ্রান্ত করতে চান, যারা বলেন যে জামাত ইসলাম করলে বেহেশতে যাবেন, এটার চেয়ে বড় শিরক, এর চেয়ে ঈমান আকীদার বিরোধী কোনো কর্ম পৃথিবীতে নেই। এটা যদি আজকে অন্য কোনো দেশে বলতো, নির্বাচিত সরকার থাকতো, তাহলে এদের সবার জেল হতো, অনেকের ফাঁসি হতো। অতএব এই কথাটি বলার জন্য যারা বলছেন, তারা এদেশের মুসলমানের ঈমান আকীদার সাথে বিশ্বাসঘাতকতা করছেন। আমি এই জন্য বলতে চাই, আবারও বলতে চাই, যারা ৭১কে স্বীকার করে না, যারা ৩০ লক্ষ শহীদের রক্ত স্বীকার করে না, যারা ৭২-এর সংবিধান স্বীকার করে না, তারা বাংলাদেশের নাগরিক হওয়ার তাদের কোনো অধিকার নেই, ভোট চাওয়ার অধিকার নেই, এবং ভোটে দাঁড়ানোরও কোনো অধিকার নেই। আপনি একটি ২০০০ লোকের মৃত্যু হয়েছে, ২০,০০০ লোক আপনার আহত হয়েছেন, নিহত হয়েছেন। আমরা ১৭ বছর আন্দোলন করেছি, জুলাইয়ের এই ৩৬ দিনে ২০,০০০ লোক গুলিবিদ্ধ হয়েছে। এই কারণে যদি শেখ হাসিনা এবং আওয়ামী লীগ নিষিদ্ধ হয়, তাহলে ৭১-এ যারা আমাদের মা বোনদেরকে গনিমতের মাল বলে পাকিস্তান হানাদার বাহিনীর কাছে উঠিয়ে দিয়েছেন, ৩০ লক্ষ শহীদের রক্তের সাথে বেমানি করেন, তারা পাকিস্তানের পক্ষে যুদ্ধ করেছেন, আমাদেরকে হত্যা করেছেন, তাদেরকেও বাংলাদেশে নিষিদ্ধ আগে হওয়া উচিত।